আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসছিলাম মধুর খোঁজে, মৌমাছির খোঁজে, মৌচাকের খোঁজে। তখন আছি গহীন জঙ্গলে, অনেক গহীন জঙ্গলের মধ্যে। তো এইখানে আমরা জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছি আদা গাছ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলো আদা গাছ। আমরা একটা আদা গাছ তুলে আনলাম। এই যে এখানে দেখেন জঙ্গলি আদা। যদি একটু সাফ করেন না দেখি, সুরটটা ভারী করে না। এই কাপড় মাখলো হুজুর, কাপড় মাখলো। আপনি ডরান দিলে কিছু কাপড়ও মাখলো। অনেক মোটা তো হুজুর। হ্যাঁ, আমরা এখনো মধুর সন্ধান পাই নাই, মৌচাকের কোনো সন্ধান পাই নাই। ভিডিও চলতেছে। হচ্ছে একটা ব্যাগে আমরা কিছু নাস্তা পানি, কিছু কাপড় চোপড় নিয়ে আসছি। এগুলো দাঁতে ব্যথা বা গরু ছাগলের যদি মাড়িতে ব্যথা হয়, খাবার দাবার খেতে পারে না, বা তাদের পেটে যদি হজম শক্তির কারণে সমস্যা দেখা দেয়, তাহলে জঙ্গলি আদার জন্য পশু ডাক্তার বা ইউনানি চিকিৎসক পরামর্শ দেন আসলে গরু ছাগলের জন্য। আমরা খাই না, আমরা খেলে সমস্যা খাওয়া যেতে পারে, তো এটা একটু অন্যরকম লাগবে। তো এই আদার মতন তো ভাঙেন না, কাটেন না, সেই খাইছি ওরটা কি। ও আচ্ছা, হ্যাঁ একটু তো ভিন্ন। তেমন সমস্যাজনক কিছু না, এটার মতো একটা ঝাঁজ লাগবে না। তারা প্রত্যেকটা প্রাণীর জন্য ভিন্ন ভিন্ন খাবারের ব্যবস্থা রাখছেন, শিকারও ভিন্ন ভিন্ন ব্যবস্থা মশা আছে হুজুর, মশা ধরে কিন্তু। না, মশা থাকবো, তোল্লা পোকা থাকবো। ওই কি আজব আশ্চর্য একটা পোকা এখানে বয়ে দিচ্ছে। কি নাম এটা? কেমনে যায়, কেমনে যায় এটা দেখেন।